অতঃপর আমরা রুকুতে আল্লাহর উদ্দেশ্যে শরীর অর্ধেক ঝুঁকিয়ে দিয়ে মাথা নুইয়ে তার প্রশংসা করি এবং ক্ষমা চাই। আমরা বলি, আমার মহান রবের পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি। তারপর রুকু থেকে উঠে আমরা বলি, আল্লাহ সেই ব্যক্তির কথা শুনেন যে তার প্রশংসা করে। তারপর আমরা আবার আল্লাহর প্রশংসা করে বলি, হে আল্লাহ, যাবতীয় প্রশংসা কেবল তোমারই। তারপর আমরা সমস্ত শরীর নুইয়ে দিয়ে মাথাকে মাটিতে লুটিয়ে দিয়ে আল্লাহর নিকট সেজদা দিই। আমরা বলি, আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। দুই সেজদার মাঝখানে আমরা বলি, হে আল্লাহ, তুমি আমায় মাফ করো, আমাকে রহম করো, আমাকে হেদায়েত দান করো, শান্তি দান করো এবং আমাকে রিজিক দাও। এভাবে নামাজ শেষে মধ্য বৈঠক আর শেষ বৈঠকে তাশাহুদে আমরা আল্লাহর প্রশংসা করে বলি, সকল তাজিম ও সম্মান আল্লাহর জন্য, সকল সালাত আল্লাহর জন্য এবং সকল ভালো কথা ও কর্মও আল্লাহর জন্য। হে নবী, আপনার প্রতি শান্তি, আল্লাহর রহমত আর তার বরকত বর্ষিত হোক। আমাদের উপরে এবং আল্লাহর নেক বান্দাদের উপরে শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। দরুদ শরীফে আমরা বলি, হে আল্লাহ, আপনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ও ওনার বংশধরদের উপর রহমত বর্ষণ করুন, যেরূপভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের উপর রহমত বর্ষণ করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত, সম্মানিত। অতঃপর দুয়া মাসুরাতে আমরা বলি, হে আল্লাহ, আমি আমার উপর অত্যাধিক অন্যায় করেছি, গুনাহ করেছি এবং তুমি ব্যতীত পাপ ক্ষমা করার কেউ নেই। সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকেই হয়ে থাকে। আমার প্রতি রহম করো, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, দয়ালু। আমিন। অতঃপর দুই কাঁধে সালাম দিয়ে আমরা নামাজ শেষ করি। আমরা নামাজে আল্লাহর উদ্দেশ্যে কী পাঠ করি তার অর্থ সকল মুসলমান ও মুমিনদের বোঝার আল্লাহ তৌফিক দান করুক। আমিন।